বন্ধুরা জাস্ট তোমরা একবার দেখো, তোমাদেরকে তো প্যান্ডেল প্রিপারেশনের টাইমে দেখিয়েছিলাম যে কিরকম প্রিপারেশন হচ্ছে এটা। বন্ধুরা এই পুজোর ভিড়ে ফাইনালি আমরাও গা ভাসাতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ চারিপাশে কত ভিড় রয়েছে। তো চলো এই ভিড় ঠেলে এরপরে আমরাও ভেতরে যাব ঠাকুর দর্শন করার জন্য। আর এই যে এটা হলো মায়ের মূর্তি, তোমরা সবাই দর্শন করে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমরা দুজন এখন রেডি হয়ে গেছি। আর আজকে হলো পঞ্চমী রাত্রি। আমরা এখন যাব আমাদের ধাদিকার যুবগোষ্ঠীর ঠাকুর দেখার জন্য। তো তোমাদেরকে তো এর আগে প্যান্ডেল প্রিপারেশন দেখিয়েছিলাম যে ওখানে কি থিম হচ্ছে। তো এবারে আমাদের এখানে নীলকণ্ঠ ধাম মন্দির তৈরি করা হয়েছে, যেটা তোমাদেরকে প্যান্ডেল প্রিপারেশনের টাইমে দেখিয়েছিলাম। আগের বছর হয়েছিল এখানে, কি হয়েছিল আগের বছর? চারধাম, হ্যাঁ চারধাম হয়েছিল। তো চলো আমরা এখন রেডি হয়ে গেছি, এরপরে দুজনে মিলে বেরোবো। আর ভিডিও যা দেখছি ফেসবুক ইউটিউব চারিদিকে, মানে মহালয়ার পরে যেদিন উদ্বোধন হয়েছে, মহালয়ার দিনই উদ্বোধন হয়েছে, সেদিন থেকেই পুরো ভিড় হয়ে গেছে। মানে অর্ধেক মানুষ দেখে সাফা করে দিয়েছে পুরো প্যান্ডেল একদম। তো আজকে আমরা যাব বন্ধুরা, আমরা এখন এই বাইরে ঠাকুর দেখতে যাবো বলে বেরাচ্ছি। আর দেখো ঘরের সামনে 3 মূর্তি চলে এসছে ঘরে ঢুকবে বলে, বেরোতে বলতেও বেরোচ্ছে না। ওরা মনে হয় আমাদের সাথেই ঠাকুর দেখতে যাবে বলে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাইকে তো মাত্র 2টো সিট, এতজনকে কি করে নিয়ে যাব? আবার এদিকে আমার মাও যাবে। এই পালা, এখন পালা, 9টার সময় চলে আসবি। তো বন্ধুরা, ধাদিকা যাওয়ার পথে সবার প্রথমে আমরা আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে চলে আসলাম। দেখতেই পাচ্ছ প্যান্ডেল কত সুন্দর ভাবে রেডি হয়েছে। আর এপাশে এখন ঠাকুর সাজানো চলছে, দেখতেই পাচ্ছ। আর চারিপাশে কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। এই যে আমার মা দিকে এপাশে দেখতে পাচ্ছ কত লাইট, তারই সাথে ওপাশেও লাইট রয়েছে। বাট আমরা এখন সোজা ওই পাশে যাব। তো চলো যাওয়া যাক। A few moments later. বন্ধুরা, এটা হলো গড়বেতার চটি সার্বজনীন দুর্গা উৎসব। দেখতেই পাচ্ছ এখানে এখন অ্যানাউন্সমেন্ট চলছে, এখন উদ্বোধন হচ্ছে পুজোর। আর তোমরা যা রাস্তার ভিড়টা দেখো, এগুলো সব এই যে মোটরসাইকেল সব যাবে ধাদিকাতেই আমরা যেখানে যাচ্ছি। আর যেমনটা বললাম এক্ষুনি, এটা পঞ্চমীর রাত, অষ্টমীর রাত বলে কেউ ভুল ভেবো না। পঞ্চমীতেই এত ভিড় হয়েছে, মানে কি আর বলবো। 15 minutes later. বন্ধুরা, ইতিমধ্যেই আমরা এখন চলে এসেছি ধাদিকার বিখ্যাত প্যান্ডেল দেখার জন্য। আর দেখতেই পাচ্ছ ওই যে দূরে রয়েছে পুজো মণ্ডপ। আর তোমরা রাস্তায় ভিড়টা দেখলেই বুঝতে পারছো যে এই পুজোটা নিয়ে কতটা ক্রেজ। বন্ধুরা, বাইকটা ফাইনালি এখানে পার্ক করে আমরা এরপরে চলে যাব ওপাশে নীলকণ্ঠ ধাম দেখতে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে এখানে, মানে পঞ্চমীর রাত, আর তারই মধ্যে দেখো একবার। Meanwhile. বন্ধুরা, এই পুজোর ভিড়ে ফাইনালি আমরাও গা ভাসাতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ চারিপাশে কত ভিড় রয়েছে। তো চলো তারই মধ্যে ভিড় কাটিয়ে আমরা এখন এগিয়ে যাব পুজো মণ্ডপের দিকে। বন্ধুরা জাস্ট তোমরা একবার দেখো, তোমাদেরকে তো প্যান্ডেল প্রিপারেশনের টাইমে দেখিয়েছিলাম যে কিরকম প্রিপারেশন হচ্ছে এটা। আর এখন তার ফাইনাল লুকটা জাস্ট দেখো। নীলকণ্ঠ ধাম পুরো একদম পুরো দ্বিতীয় যেরকম মন্দিরটা আছে তারই প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। আর সেই জন্যই দেখতেই পাচ্ছ মানুষের ভিড়টাও এতটা হয়েছে শুধুমাত্র পঞ্চমীর রাতেই। তাই ভিড়টা তোমরা একবার খেয়াল করে দেখো, দেখলে তোমরা অবাক হবে যে আমরা এখানে গড়বেতার মানুষরাই কলকাতার পুজোকেও, কলকাতার মানুষকেও টেক্কা দিতে পারি এরকম ভিড়ের সাথে। তো বন্ধুরা চলো এরপরে ভেতরে আমরা যে দেখি কতটা সুন্দর প্যান্ডেলটা প্রিপেয়ার হয়েছে। এই যে এটা হলো এন্ট্রি গেটটা, দেখতেই পাচ্ছ নীলকণ্ঠ ধাম লেখা রয়েছে। আর এখানে আমরা সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছি। তো দেখতেই পাচ্ছ সবার হাতেই ক্যামেরা রয়েছে। এই অসাধারণ মণ্ডপটাকে সবাই ক্যামেরা বন্দি করে নিচ্ছে, আর তেমনটাই আমরাও করছি। দেখো ভেতরে আরো ভিড়, বাইরে যেমন ভিড় ছিল তার থেকে বেশি তো ভেতরেও ভিড় দেখা যাচ্ছে। আর Meanwhile. তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সামনে এখানে শিব ঠাকুরের মূর্তি রাখা রয়েছে।
নটরাজ নৃত্য রূপে। আর এখানে সবাই যজ্ঞ করছে দেখতে পাচ্ছ। আর পুরো চারিপাশে যেমনটা দেখিয়েছিলাম এর আগে, সব শিব মন্দির রয়েছে এক একটা। আর এটা হলো মেন মন্দিরটা, তারই সাথে এপাশেও রয়েছে আরো সব শিব মন্দির। A few moments later. বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে পুরো ফোয়ারা হবে, দেখতেই পাচ্ছ পুরো জল দিয়ে সাজানো রয়েছে, বাট এখনো স্টার্ট হয়নি। এটা পুজো তো সব ষষ্ঠী থেকে শুরু হবে, সেই দিনই হয়তো পুরো এখানে ফোয়ারা দিয়ে সাজানো হবে। এখন জাস্ট জল রয়েছে। আর দেখতেই পাচ্ছ পুরো পুজো মণ্ডপটা একদম সেলফি ভিডিও জোনে পরিণত হয়েছে। আর সেই আমরা পরিচিত সেই হুইসেলের আওয়াজ শুনতেই পাচ্ছি কমিটি মেম্বারদের কাছ থেকে। ভিড় না থাকলেও তারা ভিড়ে অচিরায় সবাইকে সরাবার চেষ্টা করে থাকে সব সময়। তো চলো এই ভিড় ঠেলে এরপরে আমরা ভেতরে যাব ঠাকুর দর্শন করার জন্য। দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে। পুরো মনে হচ্ছে যেন আমরা একদম অরিজিনাল মন্দিরটাই চলে এসেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পুজো মণ্ডপের কাছে। আর তোমরা যা দেখতেই পাচ্ছ চারিপাশে মন্দিরের ভেতরে ডিজাইনটা কত সুন্দর দেখাচ্ছে, দেখা একবার। যাচ্ছি তোরে ভাই। বন্ধুরা ফাইনালি আমরা এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। আর জাস্ট তোমরা লুকটা দেখো, উপরে কত সুন্দর একটা ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। আর চারিপাশে মন্দিরে অনেক কাজ হয়েছে, দেখতেই পাচ্ছ। আর জাস্ট ভিড়টা দেখো, মানে এক একটা জায়গায় এক এক রকম ভিড়, মানে আগের ভিড়গুলোকে সব ছাপিয়ে যাচ্ছে। আর এই যে এটা হলো মায়ের মূর্তি, তোমরা সবাই দর্শন করে নাও। এখানে দেখতেই পাচ্ছ ফ্যান দেওয়া রয়েছে। আর এত গরম লাগছে এখানে, কি আর বলবো। এখানে দাঁড়িয়ে একটু ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছি। আর তোমরা এপাশে দেখো ভিড়টা যা দেখো, মানে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পঞ্চমীর রাতেই সন্ধ্যাতেই কত মানুষ এসেছে এই পুজো মণ্ডপটা দেখার জন্য, যেটা তোমরা এই ভিডিওটার মাধ্যমেই দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা ফাইনালি এখানে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমরা এখন বাইরের রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাবো। দেখতেই পাচ্ছ কত ভিড়। আপনাদের এই ছোট ছোট সাহায্য আমাদের কাছে খুবই মূল্যবান। আপনাদের কাছে নীলকণ্ঠ ধাম দর্শন করাতে পারি আপনাদের আশীর্বাদ। A few moments later. তো বন্ধুরা যারা তোমরা ভাবছো নীলকণ্ঠ ধাম দেখতে আসবে, তারা অবশ্যই আজকে তো আর হয়তো আসতে পারবে না। তোমরা চাইলে ষষ্ঠীর দিন সকালবেলা চলে যাবে, যে কোনো দিন সকালে আসলে ভিড়টা আসলে কম পাবে। তাহলে দেখতেই পাচ্ছ আজকে কতটা ভিড় রয়েছে, বাট তাও আমরা এখানে আরাম করে ঠাকুর দেখতে পেয়ে গেছি। তো তোমাদেরকেও বলবো যে তোমরা জলদি করে এসে এই পুজো মণ্ডপটা দেখে যাও, কারণ খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমাদের ঠাকুর দেখা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এইটাই পুজো মণ্ডপ। তো এরপরে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। তার আগে আইসক্রিম খাওয়া যাক, কারণ সকালে ভাবছিলাম খাবো, তো এখন যেহেতু একটু ফাঁকা আছি তাহলে ভাবলাম চলো আইসক্রিম খাওয়া যাক। দেখতে পাচ্ছ হলো 20 করে। 2000 years later. বন্ধুরা নীলকণ্ঠ ধামকে টাটা বাই বাই বলে আমরা ফাইনালি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর চলো এরপরে আরো অন্য প্যান্ডেল তোমাদেরকে দেখাবো। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগলো।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।